গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে এখন বাজে 9:05 মতো, কি 9টা হবে। তোমাদের দাদাভাই এইমাত্র চা খেয়ে বেরোলো, আমরাও চা খেলাম, মামাম দুধ খেলো। আর এই দেখ সকাল সকাল উঠেই খেলা শুরু হয়ে গেছে। ওর টাইমটাই ভালো, ওর লাইফটা এই টাইমে খেলবে। হ্যাঁ, সকাল থেকে উঠে আর একটু বড় হয়ে গেলে খেলার চাপটা নেই, তখন স্কুলে যেতে হবে, এইসব ব্যাপার। তো এখনকার এই টাইমটা বেশ ভালো। আর এই বিছানাপত্রগুলো গোছাবো, আর তারপর হচ্ছে রান্নাঘরে যাব। আমার দাঁড়াও, কথা বলিনি। রান্নাঘরে এদিকে ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে এসেছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভাত হচ্ছে। বিছানাপত্র গোছাই, তারপর বাকি রান্নাবান্নাগুলো করবো। তো চলো মামামকে আজকে টিফিন কি বানিয়ে দিই সেটা দেখতে থাকো, সঙ্গে দেখো। হ্যাঁ, টাটা এখনকার মতো। 9:36 আর মামামের জন্য আজকে পাস্তা বানিয়ে আনলাম, ও খাচ্ছে। মা কেমন হয়েছে? ভালো হয়েছে? ঠিক আছে, খেয়ে নাও। মামাম ওখানে খাওয়া হয়ে গেছে, খেলা করছে। তাই? কি গিফট? দাও দাও দেখি। ও মা, এটা নাকের? ও সোনার নাকের তো না। থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি। আমি এদিকে খাচ্ছি আর এই যে মামা খেলছে এখানে। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই কারণেই বলে দিয়েছি 12টা এখনো বাজেনি, 2 মিনিট বাকি, তবুও বলে দিলাম আগে থেকে। তো এই দেখো মামাম খাচ্ছে এখন বিস্কুট, আর আমার এইমাত্র ঘরটা সব মুছে পরিষ্কার হয়ে গেছে। এবার ওর খাওয়া হলে গরম জল বসিয়েছি, স্নান হবে, তারপর খাওয়া দাওয়ার পালা। তো কি রান্না করেছি আজকে একবার দেখিয়ে দিই। পিছলে পড়বে মা, ঘর ভেজা আছে। হাঁড়িতে ভাত আছে, এটা ওলকপি ভাজা, এটা তোমার দাদা ভাইয়ের, আমি খাই না, ভাল লাগে না। এটা পেঁয়াজ পাতা ভাজা। কালকে সোয়াবিনের তরকারিটা গরম করেছি, ওটাই রাখা আছে। এই হচ্ছে বেগুন পোড়া, এটা মাখানো হবে, মাখানো হয়নি। আর হয়েছে পেঁপে আর গাজর দিয়ে মুসুরির ডাল। এখানে হচ্ছে ডাঁটা আলু দিয়ে ডিমের ঝোল। বাজে এখন 2:20, হ্যাঁ 2:10। তো হঠাৎ আমরা ভাবলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে শনিবার পড়ানো নেই, তাই ভাবলাম অনেকদিন মায়ের কাছে যাওয়া হয়নি, হঠাৎই প্ল্যান আর কি। মামামকেও বলিনি, মামাম হঠাৎ জামা কাপড় বার করে ওকে দিচ্ছি, মামাম বলছে এই জামা পরে ঘুমাবো, এই জামা পরে ঘুমাবো, মানে ও ভাবছে এই জামা পরে ঘুমাবে। তো বললাম না, দিদুন বাড়ি যাবো, তখন তো কি আনন্দ সেই। ওকে রেডি করে দিয়েছি, এই যে ওর ড্রেস আর আমার ড্রেস, এই যে লং, এইটা কেমন লাগছে বলবে। তো আমরা এখন যাচ্ছি বাপের বাড়ি, গিয়ে একটু ঘুরে আসি, এই তাড়াতাড়ি চলে আসবো বিকালের মধ্যে। তো চলো এখনকার মতো টাটা, পরে আবার কথা হচ্ছে। চ্যানেলে তো ভুলে গেছি, ওই 1 2 3 করে এরকম করে আসে না, মানে স্টার ইয়ে স্টার্ট মানে পরপর তুই টিপে যেতে পারবি 1 2 করে, মানে মানে এইটা জি টিপলে কততে আর ইয়ে কততে জানো না? হ্যাঁ জি হচ্ছে 1 আর 2, ও তাহলেই হলো, ওইটুকু জানলেই হলো। এটা হচ্ছে 1 কালার, 2 3 করে আসছে, 4টা আছে। হ্যাঁ তাহলে ভালো। হ্যাঁ হাবু করেছে। সব নতুন নতুন কত সিরিয়াল আসছে। হ্যাঁ শরীর ভালো নেই না, ওটা শুকিয়ে গেছে মনে হয় নাকি? কি বাবা একটু দেখি, ওই একটু একটু করে ঘুমের মধ্যে বেরিয়ে আসে। এদিকে এসো না, হ্যাঁ দিদুন। না না যাবে না। বাবা তোর চোখে হাত দি। ওলে বাবা রে, ও কোলে ওঠে না, কোলে ওঠে না, ডাকাতে কি করবে, কারণ জলটা ভরাছি। ও কোলে ওঠে না, ও কোলে উঠতে পারে না। তুমি ওঠো, তুমি নাও দেখি কেমন পারো। কোলে উঠলেই ও ভয় করে, কোলে উঠলেই ও ভয় করে। হ্যাঁ সবাইকে। ওই যে ছুটছুরি খাচ্ছে, ছুটছুরি খায়, মন দিয়ে ছুটছুরি খায়। খাতো হতো
সে না বাথরুমটা বালতিটা আমরা ব্যবহার করি না, ও করে। একটু আগে বাড়ি এলাম, ফ্রেশ হলাম, সন্ধে দেখালাম। এই দেখো ঠাকুরের ওখানে এখন আরতির প্রদীপ জ্বলছে। তো এবার ভাবছি মায়ের ওখান দিয়ে চাটা খেয়ে এসেছি, তবুও একবার বাড়িতে মনে হচ্ছে একটু চাটা খাই। তো একটু লিকার চা খাবো, তারপর একটু বসবো। আজকে তো শনিবার, অত চাপ নেই, সেরকম কোনো কাজও নেই, সব কমপ্লিট। ভাবছি মামামকে নিয়ে বসবো। তো চলো এখনকার মতো টাটা, দেখি একটু চা বানাই, তারপর চা খাই। সবই রয়েছে, তো একটু চা বানাচ্ছি, এখন চা খাবো। আর মামামদা জিন্সের প্যান্ট পরে বসে আছে, সামনেটা পিছনটা সামনে করে বসে আছে, চা করছে। মায়ের ওখানে চা খেয়েছি, তবু মনে হচ্ছে একবার চা খাই একটু, তারপর একটু বসবো। ভাবছি একটু নেল পালিশ করবো, নেল নখগুলো একটু পরিষ্কার করেছি, অনেকদিন নেল পালিশ করা হয় না, সেগুলো করবো। মাঝে মাঝে একটু তো নিজেকেও সাজতে হবে, সাজলে পরে মন ভালো থাকে। তাই মামাও একটু নেল পালিশ করবে বললো, তো সেই সুযোগে আমারও পড়া হবে। নেল পালিশগুলো পরেই রয়েছে, পড়া হয় না। তো আজকে দেখলাম ফাঁকা আছে, পড়ানোও নেই, কাজটাও কম, নেল পালিশ করবো। চাটা খেয়ে একটু মনটাকে একটু চার্জ দিয়ে তারপর করবো। ও মামামের নখে নেল পালিশ পরেছে, আবার ডিজাইনও করেছে। পাটা দেখাও, বাবা বাবা খুব সুন্দর। আমিও পরে ফেলেছি, ডিজাইন করেছি, পায়েও তাই পরেছি। কেমন লাগছে বলো, তাই না মা? পায়ে তুমি লাল কালার পরেছো, তো লাল কালারের মধ্যে ডিজাইনটা হবে না, তাই সবুজ কালার করিনি, তোমাকে লাল করে দিয়েছি, ভালো লাগবে তাই। যেহেতু শনিবার, মামাম আজকে কি করছে বসে বসে দেখি, মা আজকে ড্রয়িং করছে। ওকে আমি এঁকে দিয়েছি একটা হাতির মতন, পুরোপুরি আমি কতটা পেরেছি আমি জানি না, মোটামুটি একটা হাতির মতো এঁকে দিয়েছি। ও এটাকে কালার করছে এখন, সবুজ রং করো বা খয়েরি কালার করো। আজ 8:10 মতো, আর মামামকে খাইয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি আগে, কারণ আজকে দুপুরে ঘুমায়নি, মায়ের কাছে গেছিলাম, তো ভাবলাম একটু খিদে মনে পাচ্ছে, তো ওই জন্য ভাতটা খাইয়ে দিচ্ছি। মামামকে খাইয়ে দিচ্ছি, মামাম বসে বসে এগুলো নিয়ে খেলছে, আর আমি সব কাজকর্ম হয়ে গেছে, তা আমি খাবারও নিয়ে চলে এসেছি, খাবো। আবার খিদে পাচ্ছে, সন্ধ্যে থেকে সেরকম কিছু খাইনি, তো এখন খেয়ে নেবো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, ভালো থেকো।